আয়ো আয়ো চালু আয়ো কাকা হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ রানা। তো আজকে আমরা রিয়েক্ট করব ফয়সাল ভাইয়ের ভূতের গড় ফানি ভিডিও। তো চলুন আমরা সবাই মিলে দেখি ভিডিওটা। লেটস গো। এই জঙ্গলের ভিতর দা কই লই জিতাছেন? বাবা তুমি এত চিন্তা করো না তো, তুমি আসো তো। ও আসো আসো বাবা, আসো আসো, আইসা বসতি, আসো। মনে হইতেছে ভূতুরে কিছু কাণ্ড করতেছে। এটাই সেই ঘর, যে ঘরের কথা আমি তোমাকে বলছিলাম। আর তুমি ব্যাচেলার মানুষ, এই ঘরটাই তোমার জন্য ভালো হবে। সবই তো বুঝলাম কাকা, তাহলে ভাড়ার বিষয়টা একটু কোন। বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া 1500 টাকা। ও কাকা 1500 টাকা, তাহলে তো কাকা ভালোই। আর আগের ভাড়াইটার ঘরে কিছু মাল সামান আছে, তুমি চাইলে ওগুলি ব্যবহার করতে পারো। আরে কাকা তাহলে তো আরো ভালো, তাহলে আমি ঘরে যাই। না বাবা, হে আপনি কে? তোর আমার এই চিনো লাগবো না। ভাড়াটাও একবারে কম, আর বাড়িওয়ালার হাব ভাবও একটু ভালো লাগতে আছে না। অবশ্যই বাড়িটার ভিতরে কোনো কাহিনী আছে। চলুন সামনে দেখি বাড়ির ভিতরে কি হয়। লেটস গো। তুই এই ঘর ভাড়া লইস না। কিল্লিকা বাড়ালো না, আপনি ভাড়া লইবেন? আরে আমি ভাড়া লমু কিলিকা? তুই এই ঘর ভাড়া লইলে তোর বিপদ হইতে পারে, তোর ভালো হইবে তুই এই ঘর ভাড়া লইস না। কি লেগা ভাড়া লইব না? আর কি এর বিপদ হইব? বন্ডামি করতে আইছো এইদিকে? তুই আমার লগে এমন কথা সুত কিলিকা? তুই তো ভালো কইরাই জানোস এই ঘরে কি আছে। তুই ছেড়ার ফসলাই ফাসলাই এই ঘরটা ভাড়া দিয়া দিতাছ। তুই গেলি এন্তন? তুই আজকে আমারে ঢাকা দিয়া পাঠাই দিতাছ, তোর লইগা এই পোলাটাই মরবো। তুই এটার লইগা দায় থাকবি, তুই এটার লইগা দায় থাকবি, তুই দায় থাকবি এটার লইগা। তান্ত্রিক কিন্তু সেই লেভেলের একটা অভিশাপ দিয়ে দিছে, যে অভিশাপের কারণে তার একটা না একটা কিছু হয়ে যেতে পারে। তো চলুন। এই বেটায় কি কয়? আরে বাবা ওর কথায় কান দিও না, হয়তো একটা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষের জ্ঞান দেয়। তুমি একটা কাম করো, তুমি ঘরে যাও। আচ্ছা ওই ঘরে গেছে গা, আমিও তাড়াতাড়ি ইন্তিকা যাইগা। ওরা আটকাই দিয়া ওই বাইকে গেছে। না, ঘরটা ভালোই। ভালো, একটু পরে বুঝবা কেমন ঘর। অনেক দূরের থেকে আইছি, আর ভাল লাগতেছে না। রুমটা কালকা ঝাড়ু দি মনে, এখন ঘুমায় যাই। এই কেডায়? আরে কেডা রে? কথা কি কানে জানা? এমনি দরজাটা বেরিয়ে তো সুতকি লিগা। এই বেড়া কি ভাই ওরে কি বলে, আমি নিজে হঠাৎ ভয় পেয়ে গেছি। হ্যাঁ কি? তুই কে? আমি ভূত। আচ্ছা তুই ভূত? চাপা না ছেড়ে আমার লোক আয়া ঘুমায় থাক, নালে বাইরে মশা কামড়াইবো। আয় করায়। দেখ কেমনে তাকায় রইছে, নিজেও ঘুমায় না, আমার ডর দেয়। সাহস দেখছো? ভূতের লইয়া ঘুমাই যাইব। ভূতের ওই ভয় পাইতে আসো না, ভূতে ওরা ভয় পাইব উল্টা। ঘুমা। ফাইজলামানি করস, মুখের ভিতরে লোলা হালায় কি করছ? ভূতে মনে মনে ভাবতে আছে কি রে ভাই, কারে ভয় দেখাইতে এলাম? ভয়দা আমার উল্টা ভয় দেখাইতে আছে। তুইও ঘুমাস না, আমারও ঘুমাইতে দাস না। আরে বেড়া, আমি ভাইলে আমি করুম কি? আমি ভূত। তুই ভূত না, গা বয়া দেখা। দেখতে চাস তুই? তাহলে দেখ। কিরে ওই কই গেল? ও মা গো, ও মা। বাবা আপনার কথা তো আমি শুনি নাই। অহন ওই শয়তান বাড়ি আলায় আমারে ভুলভাল বুঝাইয়া এই রুমটা ভাড়া দিয়া দিছে। অহন বাবা এটা এবার ভয় পাইছে ভাই, এবার ভয় পাইছে। তো ভূত থাকে, আমার একটু বাঁচান বাবা। তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বাবা চলে আসছি, তোর সকল সমস্যার সমাধান আমি কইরা দিমু। এখন আয় ঘরে। ভাই কিন্তু এবার একটু ভয় পাইছে, একটু না পুরে ভয় পেয়ে গেছে ভাই। এবার এতক্ষণ বাইয়ে ভূতের ভয় দেখাইতেছে, এবার বাইয়ে ভূতের একটু ভয় পাইছে। এই ভূত, তুই যদি এই করে থাকস তাহলে আমার সংকেত দে। এই ভূত তুই। এটা কিন্তু খুবই অপমান, একজন তান্ত্রিককে ভূতে এইভাবে একটা ছড় মেরা দিল। এটা এটা খুবই অপমানজনক একটা বিষয়। তো দেখি আর কি করে ভূতে। যদি সত্যি এই করে থাকস তাহলে আমার লগে যে আছে ওরেও সংকেত দে।
এই ভূত, তুই যদি সত্যি এই করে থাকস তাইলে আমার সামনে আয়, নাইলে আমার মুখ তোর শৈলে ফিক্কা মারমু। ভাই রে ভাই, কত বড় ব্ল্যাকমেল করছো দেখছেন। মাইরা লাগবো না, ওরে মন্ত্র দিয়েও ভয় দেখাই না, ওরে ভয় দেখাইছে ওর মুখ ফালাই দেবো ভূতের উপরে। চিন্তা করছেন? কি তুই আমার উপরে মুখ শিকা মারবি? ভিডিওটা আমার দেখা সেরা ফানি ভিডিও। এই আপনি ডরান কি লিগা? আপনি না বাবা? হ, তোর উপর আমি মুখ ফিক্কা মারমু। তোর তো সাহস কম না, তুই আমার উপরে মুখ শিকা মারবি? জীবনে কখনো দেখছেন কোন তান্ত্রিকরে ভূতে পিটাইতে? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখি এরপরে ভূতে আর কি কি করে এদের সাথে। এই ভূতের লগে এখন পারা যাইব না, ওর লইগা রাইতে আইতে হইব, রাইতে আইয়া ওরে সাহায্য করতে হইব। এখন আয় জায়গা। রাজ্যে তো আরো শক্তিশালী হয়ে যাবে ভূতে। বাবা এটি কি বানাইলেন? ফোন বর্ষ, এই জায়গায় আমাগো এই আঙ্গুলটা 2 মিনিট টিকায় রাখতে হইব। যদি 2 মিনিট এই আঙ্গুলটা এই জায়গায় টিকায় রাখতে পারি তাহলে ওই ভূতটা আমগো কবজায় আয়া পড়বো। কিন্তু 2 মিনিটের আগে যদি এই আঙ্গুলটা আমরা এই জায়গা থেকে সরাই লাই তাহলে কিন্তু আঙ্গো খেল খাতাম, আঙ্গো ওই ভূতের কাছে মারা পড়তে হইব। আচ্ছা আঙ্গুল রাখ। হেই, গার্লফ্রেন্ডে মেসেজ দিছে, বাবু আমি এখন একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। হাতুড়ে আলাইলি? ভূত ভাই আরেকটা সুযোগ দেন, গার্লফ্রেন্ডের মেসেজ আসিল, লাস্টবারের মতো একটা সুযোগ দেন ভূত ভাইয়া। ঠিক আছে, তোর একটা সুযোগ দিলাম। বাচ্চি, প্রথমবার তো আঙ্গুল সরাই লাইছি, এই দ্বিতীয়বার ভুলো আঙ্গুল সরান যাবো না, তাহলে তান্ত্রিক কিন্তু নিজের জালে নিজে আটকা পড়ে গেছে, সে বুঝতেও পারে নাই। তো আমরা ভূতের কাছে মারা পড়মু। আঙ্গুল রাখ এখন। আঙ্গুল সরালা? না না আঙ্গুল সরালা? না না। হেই, গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো বাবু। কি রে, আঙ্গুল সরালাইলি? ভাই রে ভাই, আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যেতে আছে। কেন জানেন? ভূতে সুযোগ দিতে আছে আর একটা তাই ভূতের ধরার জন্য। এটা কোনো কথা? আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী পার্ট আসছে কালকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।